নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমাদের ছাদে। আমাদের অনেক গাছ আছে, প্রচুর গাছ। দেখে মনে হয় বুঝতেই পাচ্ছেন আমাদের ছাদের গাছ। এই ছাদের বেশ কিছু গাছের মধ্যে থেকে আজকে আমি একটি গাছকে নিয়ে আলোচনা করব, দেখাবো যে গাছটি বাড়ির জন্যে, জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র থেকে শুরু করে নিজের স্বাস্থ্যের জন্যে, বাড়ির ভিতরের জন্যে ইনডোর প্ল্যান্ট হিসাবে যে গাছটি খুব খুব ভালো। অনেকগুলো জাতের পাওয়া যায়, এর মধ্যে বেশ কয়েকটি জাত আছে যেটি অর্থকারী হিসাবেও ব্যবহার হয়। সেই গাছটিকে আজকে দেখাবো, এমনই একটি গাছকে নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের এই ভিডিওটি। স্কিপ করে বেরিয়ে যাবেন না, আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন, আর একটি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিয়ে যাবেন। অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু স্কিপ করে বেরিয়ে যান, পুরো ভিডিওটা দেখেন না। আপনাদের অনুরোধ, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে বেরিয়ে যাবেন না। অনেক কিছু জিনিস আমাদের এই ভিডিও থেকে, যেরকম ঘুরে বেড়ানো থেকে শুরু করে আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম জিনিস তুলে নিয়ে আসি। আজকে সেই রকম নিয়ে এসেছি, আমাদেরই বাড়ির গাছকে নিয়ে দেখাবো। সেই গাছটি, সেই গাছটি আশা করি আপনারা সকলে চিনতে পেরে গেছেন। কি গাছ বলুন তো? রাবার গাছ। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে রাবার গাছ। বাড়ির ভিতরের জন্য, বাড়ির ভিতরের দূষিত বায়ু শোষণ করার ক্ষমতা আছে এর পাতাগুলির ভিতর। কার্বন ডাই অক্সাইড শোষণ করে নেন, বায়ুকে বিশুদ্ধ করে এই রাবার গাছ, যার জন্য বাড়ির ভিতরের জন্য খুব খুব উপকারী এই রাবার গাছ। আর কি উপকার, কেন বসাবেন সেটিও বলবো। আজকে আমার এই ভিডিও থেকে আপনারা জানতে পেরে যাবেন যে এই রাবার গাছটি কাদের জন্য খুব ভালো। এই রাবার গাছটি, এই রাবার গাছটি, এই কথাটি আমার নয়, এই কথাটি নাসার ক্লিন এয়ার স্টাডি অনুসারে রাবার প্ল্যান্ট সেরা বায়ু পরিশোধক উদ্ভিদগুলির মধ্যে একটি বলে মনে করা হয়। গবেষণায় দেখা গেছে এই উদ্ভিদটি বাতাস থেকে ফর্মালডিহাইড, বেনজিন, কার্বন অক্সাইডের মতো বিষাক্ত পদার্থ অপসারণ করার ক্ষমতা রাখে, যার জন্যেই ঘরের ভিতরের জন্যে, বাড়ির ভিতরের জন্যে বিশেষ করে খুব খুব উপকারী এই গাছটি। আর কাদের জন্যে? যারা অ্যালার্জিতে ভোগেন তাদের জন্যে, যারা শ্বাসকষ্টে ভোগেন তাদের জন্যে, যারা হাঁপানিতে ভোগেন তাদের জন্যে মনে করা হয় এই গাছটি খুব খুব ভালো। এই উদ্ভিদটি আর্দ্রতা মুক্ত করার জন্যে পরিচিত, যা ঘরের ভিতরের আর্দ্রতার মাত্রা বাড়াতে সাহায্য করে, শ্বাসযন্ত্রের অ্যালার্জি, হাঁপানি কমাতে সাহায্য করে, উদ্ভিদের পাতাগুলি ধুলো, পরাগরেণু আটকাতে সাহায্য করে, ঘরের ভিতরে অ্যালার্জিজনিত ক্ষমতা রাখে এই গাছটি, এই রাবার প্ল্যান্ট। আর এই প্ল্যান্টটি ঘরের ভিতরে অক্সিজেনের মাত্রাও বাড়িয়ে তুলতে সাহায্য করে, যা স্বাস্থ্যের জন্যে খুব উপকারী। আর কাদের জন্য ভালো? যারা ধূমপান করেন তাদের জন্য, যে সমস্ত বাড়িতে বাচ্চারা আছে তারা যদি এই গাছটি রাখতে পারেন তাহলে তাদের পক্ষেও খুব ভালো, বাচ্চাদের পক্ষেও খুব ভালো। এবং সেই ধূমপানের বিষাক্ত কার্বোহাইড্রেট গ্রহণ করার ক্ষমতা রাখে, শোষণ করার ক্ষমতা রাখে এই গাছটি, যার জন্যেই বলা হয় এই রাবার প্ল্যান্ট বাড়ির জন্যে খুব আদর্শ একটি গাছ, ইনডোর প্ল্যান্ট। এই গাছটি আর কাদের জন্যে ভালো? যারা মানসিক চাপ ভোগেন, রাবার গাছ তারা মানসিক চাপ কমাতে উদ্বেগ চিকিৎসা করেন, যারা উদ্বেগের চিকিৎসা করা হয় যাদের, তারাও এই গাছটি ঘরের ভিতরে লাগাতে পারেন। গবেষণায় দেখা গেছে এই রাবার গাছ ঘরের ভিতরের গাছপালার মধ্যে আমাদের মেজাজ, মানসিক স্বাস্থ্যের জন্যে খুব ভালো প্রভাব ফেলে, যার জন্যেই এই গাছ ঘরের ভিতরে লাগানোর জন্যে বলা হয়। এছাড়া যারা ঘুমের সমস্যায় ভোগেন, ভালো ঘুমের জন্যে খুব ভালো মনে করা হয় এই রাবার গাছ। এই রাবার গাছটি ভালো ঘুমের জন্যে খুব পরিচিত, যার জন্যে এই গাছটি লাগাতে বলা হয়। এই গাছটি বিষাক্ত পদার্থ দূর করে, বাতাসকে বিশুদ্ধ করতে সাহায্য করে, যা ঘুমের উন্নতি ঘটায়, মনের দিক থেকেও খুব ভালো প্রশস্তি দেয়। এছাড়াও এই গাছে শান্ত উপস্থিত
ঘুমের জন্য একটি আরামদায়ক পরিবেশ তৈরি করতে সাহায্য করে এই গাছটি, যার জন্যে ইনডোর প্ল্যান্টের জন্যে, ঘরের ভিতরের জন্যে খুব ভালো। আশা করি আপনাদের মোটামুটি বোঝাতে পেরেছি এই গাছটি কতটা উপকারী। এছাড়াও এই গাছটির আরও কিছু ব্যাপার আছে, উপকারীর বিষয় আছে, সেটি এবার বলি। বাস্তুশাস্ত্র অনুসারে এই গাছটি ঘরের ভিতরে যদি দক্ষিণ দিকে লাগাতে পারেন, তাহলে এই গাছটিকে বলা হয় আর্থিক বৃদ্ধির উন্নতির প্রতীক। এই বাড়িতে ইতিবাচক শান্তি নিয়ে আসে, বাস্তুদোষ দূর করতে সাহায্য করে এই গাছটি। এই গাছটি ঘরের ভিতরেও লাগাতে পারেন, অথবা দক্ষিণ দিকে, ঘরের ভিতরে দক্ষিণ দিক করে লাগাতে পারেন, অথবা দরজার সামনে ঢোকার সময়ও যদি লাগাতে পারেন, তাহলেও খুব ভালো এই রাবার গাছ বলে মনে করা হয়। এছাড়া শোভাবর্ধনকারী চকচকে পাতাগুলি মানসিক শান্তি দেয় এবং মনকে শান্ত করে তোলে, বাড়ির সাজসজ্জা বাড়াতে সাহায্য করে এই গাছটি। আজকে এমনই একটি গাছ নিয়ে আপনাদেরকে জানালাম, কেমন লাগলো আমাদের বলবেন। আমরা আবার চেষ্টা করব আপনাদের জন্যে নতুন কোনো গাছ, নতুন কোনো ফুল ফল, কোনো ভ্রমণের কোনো চিত্র তুলে ধরে নিয়ে আসতে, আপনাদের উপকারে লাগে, আপনারা ব্যবহার করতে পারেন এমন কোনো গাছ। এই গাছটি সূর্যালোক খুব বেশি পছন্দ করে না। এই গাছটিকে ডাইরেক্ট সূর্যতে রাখবেন না, তাহলে এর পাতা নষ্ট হয়ে যায়। ঘরের ভিতরে এমন জায়গায় রাখবেন আলো থাকবে, কিন্তু ডাইরেক্ট সূর্য এই গাছের মধ্যে যাতে না পড়ে, এমন জায়গাতেই সব সময় বসাবার চেষ্টা করবেন। খুব ভালো এবং রক্ষণাবেক্ষণ করাও সহজ এই গাছটি, যার জন্যে যারা গাছ করেন, যারা ইনডোর প্ল্যান্ট খুঁজছেন, এই রকমই একটি গাছ খুঁজছেন, তারা আজকে নিয়ে চলে আসুন এই ইনডোর প্ল্যান্ট, এই রাবার গাছ। খুব উপকারী গাছ। আজকে আপনাদেরকে এই গাছ সম্বন্ধে বললাম। যদি ভালো লেগে থাকে আমাদের এই ভিডিওটির পাশে থাকবেন, সাথে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, বিভিন্ন সময় আপনাদের মতামত আমাদের জানাবেন। আজকের মতো বিদায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।